রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদি মাফ করবেন হুজুর আমি একটা বিশাল অন্যায় করে ফেলেছি আমি বিশাল বড় পাপ কাজ করেছি হুজুর এখন চিন্তা করছি আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দেবে আল্লাহ কত ভালোবাসেন জোয়ান মেয়েরা শোনো নামাজ পড়ে জাহান্নামে যাবে এটা লিখে রেখে দাও আর নামাজ পড়ে জান্নাতে যাবে যতই তুমি নামাজ পড়ো তোমার কথা যদি মানুষ আঘাত পায় কষ্ট পায় তোমার নামাজ আল্লাহ কবুল করবে না তুমি আল্লাহকে মানো রাসূলকে উড়িয়ে দাও তোমার নামাজ কবুল হবে আরে কথা বলে তুমি আল্লাহকে আবার ভগবানকে এক করে দিয়েছো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ভগবান আল্লাহ ঈশ্বর আল্লাহ কখনো এক হতে পারে না ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরই আছে গড অর্থাৎ স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ আমার আল্লাহর কি কেউ নেই লাইসা কামিসলিহি শাইআন কুল হুয়াল্লাহু আহাদ সুবহানাল্লাহ যে স্টেপশন বসছে একটু আগে আছে এর মাঝখানে কর্মস্থান আছে নাকি তো আগে আছে আর পিছনে বসছে কারণ কি নাবলে ধরবে নাকি কর্মস্থান পাশে জানি কর্মস্থান বলে ফাঁকা রেখেছে নাকি এখনো যারা ছেলেরা ঘুরছো বাবা যারা রাস্তাঘাটে ঘুরছো বাড়িতে যারা বসে আছেন আমার মনে হয় এরা এখনো বেরোচ্ছে না কেন এদের সিগন্যাল পড়ে না আমার মনে হয় জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতে ফাংশনের ব্যবস্থা করতে একটা লোককে ডাকতে হতো তবে জোহর হচ্ছে সোয়ার চেনে কচুয়ার চেনে কলা যে যেমন আল্লাহ তাকে তেমন নবীর উম্মতেরা শুনে কে ইমানদার জানেরা ও ইমানদার জানেরা শুনে কে আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহ পাক সামান্য ওসিলা করে আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহকে maaf করে দিতে পারে কি পারে না পারে এখানে এতগুলো মানুষ আছে কে নেককার কে বদকার কারো বলার ক্ষমতা আছে এটা আপনার আমার বিচার করার ক্ষমতা আছে পীরের ছেলে বলে কি কপালে লেখা আছে জান্নাত নাকি আলেম সাহেব মুফতি সাহেব কারি সাহেব কপালে কি জান্নাত লেখা আছে কারো আমলোকের ভাবছে আমরা জাহান্নামে না না আল্লাহ পাক তিনি সব পারেন এক বিটির 90টা মার্ডার করেছে একটা ডাকাত 99টা মানুষকে কতল করে দিয়েছে কতল করে আফসোস করছে আল্লাহ মনে মনে করে আল্লাহ পৃথিবীর মধ্যে আমার থেকে বড় পাপী আর কেউ নয় আমার থেকে বড় গুনাহগার কেউ নয় আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দেবে এই মেয়ে ভাব ভালো এই যে বলবো ইসলামের মা মারা গেছে অশান্তি মা যাচ্ছে এই জলসা কোন রকম করে বাপ দাদার আমল হয়ে এসেছে বাপ দাদা মুড়িরা করে আসছে লে জলসা শেরমান যত দিন যাবে আর ভালো দিকে যাবে এটা জেনে রাখুন আপনি কি ভাবছেন রাসূল পাককে যে সম্মান দিয়েছেন সেই সম্মানটা কি আবু বকর পাবেন যদি বলেন আর হযরত আবু বকর হুজুরকে যে সম্মান দিয়েছে ওমর ফারুক কি আরে কত বলে
একটা ধাপ আছে। আপনারা আমার মির্জার জামান দাদা হুজুর কিবলাকে যে সম্মান দিয়েছে, 5 হুজুর কিবলা সেটা হবে কি? আরে হবে আর 5 হুজুর কিবলাকে যে সম্মান দিয়েছে, আমরা সেই 5 হুজুরের সম্মানটা সেটা হতে পারবো? আস্তে আস্তে যত এবার আমাদের ছেলেরা কি হবে বুঝতে পারছে। আজকের হিদায়াত করে দিয়ে যাবে, সাহেবের মওলানা এসে হিদায়াত করে দিয়ে যাবে, পীরের ছেলেরা হুজুর আলেম ওলামারা হিদায়াত করে দিয়ে যাবে। না 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 না, পীরের বাবার ক্ষমতা নাই হিদায়াত করে দেবে, আলেম ওলামাদের বাবার ক্ষমতা নাই হিদায়াত করবে। হিদায়াতের মালিককে জোরে বলে, হিদায়াতের মালিক من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি আল্লাহ পাক সেই বান্দাকে হিদায়াত করে থাকি। যে বান্দা হিদায়াত চায় না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। ও উম্মতিরা, ইন্নামাল আমালু বিনিয়াত, যদি নিয়তটা যদি ঠিক করে এই জায়গায় বসে, আল্লাহ পাক সারা রাত ধরে অসুস্থ হবে না। আল্লাহ ইচ্ছা করলে সামান্য দু চার কথা শুনে আল্লাহ হিদায়াত করে দিতে পারে। যদি মনে করেন আমি পরিবর্তন হব, আমি হিদায়াত, এটা বাঁকানা সুজা, এইটা বাঁকানা সুজা, যাদের ব্যাঁকা কথা ও সুজা হবে না, ওরা সুজা হবে কখন জানেন? ইন্নালিল্লাহি, জিন্দেগিতে সুজা। যদি সুজা হতো তাহলে আবু জেহেল সুজা হলো কেন? উদবা সাইবা সুজা হলো কেন? কে ছিল? রাসূলের চাচা ছিল না? আরে কথা বলে, তাহলে হিদায়াত হলো না কেন? রাসূল নিজে হিদায়াত করে পারলো না। রাসূল দোয়া করতেন, দোয়া আল্লাহ কবুল করলেন না কেন? চরম বিয়াদব। চাচা হলে কি হবে? ঘর শত্রু। সবথেকে বড় দুশ্মন নিজের মানুষ। আমার কথাগুলো মিলিয়ে নিজের মায়ের পেটে ভাই তারাও দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। নিজের মায়ের পেটে ভাই তারাও দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। শত দুশ্মনী হবে। মুরব্বিরা কথা বলে না, শত-শতিনের ঘর খোদাই। মুরব্বিদের কথা কিছু খেটে যায়। নবীর উম্মতের আসরে কে দেন? ও ভালো করে খেয়াল করে শুনে কে দেন? তাহলে হিদায়াতের মালিক হলেন আল্লাহ পাক। যদি আল্লাহ মনে করলে সামান্য ওসিলায় হিদায়াত করে দেবেন, যাদের বেকা কসরত তারা কিন্তু বেকাই রয়ে যাবে। আগে একটা হাসা হজ করতে গেলে কত আনন্দ লাগতো, কথা ঠিক না বেঠিকে? হাজী সাহেবদের কাছে দোয়া নিতে আসতেন, শুধু এই রামায় নয়, পাশের বাড়ির লোকেরা দোয়া দিতে লোক আসতে দোয়া চাইতে। কিন্তু এখন আর আসছে না কেন? জানেও কিছু কিছু হাজী সাহেবদের স্বভাব ভালো নয়, এদের মনোভাবটা ভালো নয়। এরা ডিগ্রিটা পেয়ে নিয়েছে। মোহাম্মদ আব্দুল করিম, আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল সত্তার, এবারে নামটা হয়ে গেল ডিগ্রি পেল আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার। মোহাম্মদ আব্দুল গফফার, আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার, নাম ছিল ভ্যান থেকে মোটর ভ্যান।
ইঞ্জিন ভ্যান। এই মোটর ভ্যান ইনভেন্টর নাম কি জানেন? শয়তান ভ্যান। কি বল ভয়ও নেই, কখন যে বিপদ ঘটাবে আগে হিসেবে আসে গেলে গ্রাম থেকে লোক মুরব্বি আছে জিজ্ঞেস করো দোয়া চাই। আর এখন জনে দোয়া চেয়েছি হিসাবে যাচ্ছে হয়। আমি দেখ বাবার হজ করে সে কি ঘটায় দেখ, কি ঘটায়। সব মজা চলে যাচ্ছে বেঈমানেরা, মজা থাকবে না। রাসূলের হাদিসটা যখন দেখতে পাবে কিয়ামতের আলামত কিছু দেখতে পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলছেন যখনই নেবে হায়া শরম থাকবে না, মানের থাকবে না, আদব কায়দা থাকবে না। ও নবীর উম্মতেরা আজকে শুনে রেখে দেন, হায়া শরম আদব কায়দা সব চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলেন আমানতের মাল যখন খিয়ানত হয়ে যাবে তখনই আমি বড় আলামত, ওয়াদাকারী ওয়াদা খিলাফ করবে তখনই আমি বড় আলামত। আল্লাহ রাসূল বলছেন ছোট আলামত যখন দেখতে পাবে ছোট হতে সগীরা মানে ছোট, কবিরা মানে বড়, বড় আলামত যখন এসে যাবে দুনিয়া শেষ পর্যায়ে চলে আসছে জানবে। আমানতের মাল খিয়ানত হচ্ছে না, হয় না জানেন? আমানতের মাল খিয়ানত কাকে বলে? কারো জানা আছে? এর কথা না বললে ভালো লাগে। আমানতের মাল খিয়ানত বলতে কাকে বলা হয়? আমি আপনার কাছে 50,000 টাকা রেখে দিলাম, 50,000 টাকা রেখে দিলাম, এটা রেখে দেন ভাই, এটা রেখে দাও, পরে এটা আমার যখন দরকার পড়বে, এইবার আমার দরকার পড়ে গেছে, এবার আমি চাইতে গেছি ভাই সেই টাকাটা দেখি, আমি যে টাকাটা রাখতে দিয়েছি আবার হবে না পরে। এরকম মানুষ আছে না নাই? পরে হবে, এখন দিতে পারবো না। আরে আমার টাকাটা রেখে দিতে বলছি মানে বলছি হবে না, মাথা গরম আমার টাকায় আমাকে আবার চোখ দেখাচ্ছে। মেয়ের রাস্তা কথা বলে আমার টাকা আমাকে চোখ দেখাচ্ছে। বলছি হবে না, যা তোমার টাকা দিয়ে দিয়েছি, পরে দিয়ে দেব। সব একই বলা হয় আমানতের মাল কি খিয়ানত। রাসূল পাক বলছে যখন এই জিনিসটা যখন আসবে তখন বড় আলাম পড়ে গেছে। আর ওয়াদা করি ওয়াদা খিলাফ নবীর উম্মতেরা শেষ আলামত সময় জানবে, কিয়ামতের আলামত শেষ আলামত জানবে। এই সূর্যটা প্রতিদিন আমরা কোন দিকে উঠতে দেখি? সকালবেলা। সূর্যটা কোন দিকে ওঠে? রাসূল আমার বলছেন শেষ আলামত, কিয়ামতের শেষ আলামত। যখনই দেখবে সূর্যটা সকালবেলা যখন দেখতে পাবে, সকালবেলা সূর্যটা পশ্চিমে উঠে যাচ্ছে, এই সূর্যটা যখন পশ্চিমে ওঠা শুরু করবে তখনই আল্লাহ পাকের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে? তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তারপরে সূর্য বের পরে যত অন্যায় করু, পাপ করু,
গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। রাসূল বলেন কেঁদে চোখের পানি বেরিয়ে যদি নদী করে ফেলে, রক্ত বয়ে ফেলে, তথাপি আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। কিন্তু তার আগে আমার আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় গুনাহ করে ফেলে, এখনো সূর্য বেরোবার পারে, মওতের এক সেকেন্ড আগে যদি তওবা করে নেয়, ক্ষমা চায়, আল্লাহ পাক শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ বিড়ি খেয়ে ফেলেছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ গান বাজনা শুনেছিলাম, আল্লাহ পাক শয়তানের ধোঁকায় পড়ে সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, আল্লাহ পাক শয়তানের ধোঁকায় পড়ে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ রাসূল বলেন মওতের এক মিনিট আগে, এক সেকেন্ড আগে যদি স্মরণ যদি থাকে, ওই বান্দা যদি হুঁশ থাকে, আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ পাক কথা দিলাম, জবাব দিলাম, আমি আল্লাহ তার পাহাড় যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সব মাফ করে দিয়ে থাকি। আরো জোরে বলেন, এত অন্যায় করার সত্ত্বেও আল্লাহ আমাদেরকে টেনে দিচ্ছে। কি কথা টেনে আমরা তো নুন খেয়ে নেব ঘরে। তোমাদের কি জ্ঞান নাই? কোন ঘরে জন্মেছো, কোন ঘরে পয়দা হয়ে জানা আছে? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি নাসারা কুলি বাগদি সাঁওতাল গায়ের করতো, বেধর্মীদের ঘরে আল্লাহ আমাদের জন্ম দিতে পারত। চাল চলনটা পুরো যাচ্ছে। তোমার লিবাস দেখো, তোমার কথাবার্তাগুলো দেখো। একটা জওয়ান ছেলেকে দেখলে চেনা যাচ্ছে না কোনটা গায়ের কোনটা মুসলমানের ছেলে। কি কথা বলছি না বলছি। প্যান্ট শার্ট পরে আবার বলছে হুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ইসরায়েল খুব চাবে। আরে বাবা, ইসরায়েলকে তো আপনি নিজে সাহস দিয়েছেন, সহজ দিয়েছেন। এই প্যান্ট শার্টটা কারা পরবে, চুলে শার্টটা পরবে কারা? তো ইসরায়েলের লোক ইহুদিরা করবে। কিছু কথা বলে যাবো, নাই করে ইসরায়েল ইসরায়েলকে আত্মহত্যা দিয়েছে। ইসলামের নিয়ম কারণ নাই। আরে ইসলামের চাল চলন নেই, হাত জোরে বলো। জানা আছে এই জওয়ান ছেলেরা শোনো, ওই প্যান্ট শার্ট পরে যদি তোমার অনন্য জায়গায় মারা যাও, একটা অপরিচিত জায়গায় মারা যাও, অপরিচিত জায়গায় দেশে কোন জায়গায় তোমার মওত হয়ে যায়, রাস্তা মাঠে ঘাটে, তোমার লাশটা কি হাল হবে না? তুমি চুল ছিঁড়ে বেড়াচ্ছ মানে খুব ভালো লাগছে। গরু গাড়ি লরি মুখো বাস, চোখে চশমা দিয়ে আবার জুতো পরেছে, আবার খ্যাট করে যাচ্ছে, আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে দেখছে কিনা দেখছে। এমন সেজে যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক। ভালো করে খুঁজলে ঘরে চাল দিচ্ছে পাঁচ কি একটু মরণের চিন্তা করে আসো। আল্লাহ জওয়ান ছেলেদের হাত করে বলছি, তোমরা কোন নবীর উম্মত হয়েছে জানো?
আখিরি জামানার নবীর উম্মত আমার নবী যে নবী নাই আমার নবী সাধারণ নবী নাই আল্লাহ পাক আমার নবীকে এত সম্মানে নবী করেছেন ও নবীর উম্মতেরা আল্লাহ শুকর করুন আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেয় না নাসারা কুলি বাকি গায়ের কম বেদুইনদের ঘরে জন্ম দেয় না আল্লাহ শুকর করুন ইসলামের ঘরে মুসলমানের ঘরে জন্মেছি এমন একটা ঘরে জন্মেছি আল্লাহ শুকর করুন ও নবীর উম্মতেরা আখিরি জামানার নবী প্যারা নবীর উম্মতের খাতায় নামটা তুলে দিয়েছে আরো জোরে বলো ভাবছো কি গরু গাছ খাট মুসলমান অতটা সুবিধা নাই গরু গোশ খেয়ে মুসলমান হলো তাহলে গরু গোশের দামটা কেন বলবো আমরা মুসলমান একা খাই না ওরাও ভেতরে চালাচ্ছে তাহলে ওদেরকে আগে বলতে হবে কি ভাবছো টুপি মাথায় দিয়ে মুসলমান মনে করেছো ঘুরছি অনেকে গায়ের তারাও টুপি মাথায় দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় কলমা শরীফ গায়ের কলমা শরীফ পরে পাঞ্জাবি লুঙ্গি ওরাও পরে দাড়ি আমাদের প্রধানমন্ত্রী সাহেব দেখলে মাথায় টুপি দিলে খালি দেখবেন মনে হয় যেন বিরাট আল্লাহ নেক বান্দা যাচ্ছে আল্লাহর ওলি যাচ্ছে দাড়ি ফাড়ি রেখে মাঝে মাঝে মাথায় দেখতে পাই হ্যাঁ কি ভাবছো এমনই মুসলমান আছে সালামটা দিতে শেষে সালামটাও ঠিক মতন দিতে পারে আসসালামু আলাইকুম মানে তুম পর মওত হো আল্লাহ মরুন দি আর ও বলছে আমি একা একা বলো প্রিয় মর মানে কানা বেগে কেড়া করতে কত এ ऐसा दिन नहीं रहा मुर्गी वाला भाबतो কিভাবে আমার সারা দিন থাকবে না 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 আল্লাহ পাক এই কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন লা তামসিফিল আরদে মাররা বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে বেড়াও না মস্তানি করে বেড়াও না তাকাবুরি করে বেড়াও না তুমি খবরদার নিজে পড়াই করে বেড়াও না আম হায় বেশি দিন থাকবে না তবে জেনে রাখবে তোমার তাকবুরি গরম চলবে না তোমাকে একদিন কবরের মাটিতে সৃষ্টি হবে বাচ্চা বাচ্চা করে নিয়ে বেরোবে নাকি বাচ্চা বাচ্চা নেবে বড় হুজুর আগে চলে গেলেন তারপর মেজ হুজুর কেবলা রয়ে গেলেন তারপর থাকলেন কে বলুন ছোট হুজুর রয়ে গেলেন তাহলে বড় হুজুর মেজ হুজুর সব এইবার আস্তে আস্তে মেজ হুজুরকে আল্লাহ লাস্ট বানায় কিন্তু তার আগে ছোট ছোট সব চলে গেছে আল্লাহ কি বাঁচাই করে নেবে নাকি এ মদনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের নফস আছে যাদের রূহ আছে যাদের রূহ আছে যাদের জান আছে তাদেরকে আল্লাহ এবার মৃত্যুর সাথ চাকাবে মওত একদিন হবে জেনে রাখবেন এই মওতের রাস্তা থেকে কেউ নাজাত পাবে না ভাইরা দাদা হুজুর কেবলা আমার পীর মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা বলতেন বাবা আমি আবু বকর মরণ
মরণকে ভয় খাই না, আমি আবু বকর মরণকে ভয় খাই না, আমি আবু বকর তরণকে ভয় খাই। মরণের পরে আল্লাহকে কি মুখ দেখাবো, কি জবাব দেব, জানি কিয়ামতের ময়দানে আল্লাহ জানি সামান্য যদি আমার কিছু ভুলভ্রান্তি হয়ে যায় এর জন্য কি শাস্তি দেবে। ও নবীর উম্মতেরা, ইমামে আযম হুজুর আমার তিনি কবরে চিন্তা করে কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন। ইমামে আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন, ওনার যেখানে কবর হবে নুকে কাঁদছে, ওনার যেখানে দাফন হবে নুকি ওই জায়গায় কাঁদছেন। আল্লাহ সব জায়গায় সঙ্গী সাথী পাবো, আল্লাহ পাক দুনিয়ায় কোন বিপদে পড়লে একজন সাহায্য করবে, আল্লাহ আখিরাতে সঙ্গী সাথী পাবো, জাহান্নাম জান্নাতে সঙ্গী সাথী পাওয়া যাবে, কিন্তু একটা জায়গায় সঙ্গী সাথী পাবো না। ইমামে আযম হুজুর আমার ওই কবরের যেখানে ওনার হবে, ওনার যেখানে দাফন হবে ওই জায়গায় বসে বসে এত কান্না কেঁদেছিলেন, শুধু কাঁদে না, মুক্তি জবানি পড়তে থাকে, মুক্তি জবানি কি পড়তে থাকে। ও ভাই আল্লাহর কোরআন সিলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। ইমামে আযম হুজুর কোরআন তেলাওয়াত করতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক খতম নাই, দুই খতম নাই, পাঁচ খতম নাই, 10 খতম নাই, 100 200 500 1000 2000 নাই, ওই জায়গায় চোখের পানি ফেলে আর ওই জায়গায় বসে বসে 7000 বার কোরআনের খতম করে নিয়েছিলেন। আরো জোরে বলুন, কতবার কতক্ষণ করেছে? 7000। এই কবরে চিন্তা, তাই ছেলেদের বলছি, ছেলেরা হাদিস শরীফ আসছে যাদের বাবা মা দাদু দাদি সব দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী শুয়ে আছে, আহা সব কবরবাসী তোমাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। নবীর উম্মতরা ভালো ভালো খেয়াল সারা জীবন শুনবে। একটা ডাকাত কত মার্ডার করেছে বললাম? 99টা। প্রত্যেকে পাপী কেউ আছে মনে 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 আল্লাহ এত বড় পাপী, এত বড় অন্যায়কারী আমার থেকে পাপী মনে হয় আর পৃথিবীতে কেউ নেই। কি উপায় হয়? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি বলতে পারেন, আপনার কাছে প্রশ্ন করছি, আপনি আমাকে বলতে পারেন আমাকে বড় বড় পাপী কেউ নাই? এখন একটা নাই, দুটো নাই, 10টা নাই, 99টা মানুষকে কতল করেছে, দুনিয়া ছাড়া করেছে। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। সে তো শুনে বলছে, দেখো এত বড় পাপী, এত বড় অন্যায়কারী, একটা না 99টা মানুষকে কতল করেছো, তোমার গুনাহ জীবনে জিন্দেগিতে আল্লাহ মাফ করবে না। এই মাফ করবে কি না করবে, জাহান্নাম কি হুজুরদের হাতে? আরে কথা বলে মুখ কথাই জাহান্নাম নাম, কথাই জাহান্নাম, কথাই কাফের, কথা জান্নাত সাল্লাল্লাহু নিজে কোথায় যাব সেটা চিন্তা করো। বুঝলে নবীর উম্মতেরা ভালো ভালো খেয়াল করে শুনতে দেন। যখনই মনে ছিল তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, বলার সাথে সাথে হাতে তলোয়ার ছিল, হাতে তলোয়ার ছিল, বলার সাথে সাথে এক গর্দনে মারলেন। কত হলো? এক গর্দন। কত হলো? 100টা।
আমার মাফ হবে কি না হবে তুমি জানলে মুসা আলাইহিস জমানাতে হযরত মুসা আলাইহিস জমানাতে হযরত মুসা আলাইহিস একটা উম্মত একাকান 30 বছর ধরে ইবাদত করে গেছে কত বছর 30 বছর ধরে আমল করে যাচ্ছে আল্লাহ পাক স্বয়ং নিজে আওয়াজ দিয়ে আমার হাবিব মুসা যাও আপনার ওই উম্মতটাকে শুনিয়ে দেন আমার ইবাদত বন্দি করে 30টা বছর ধরে আমি আল্লাহ পাকের দরবারে একটা দিনের জন্য একটা সময়ের জন্য একটা বারের জন্য একটা তারিখের জন্য একটা সেকেন্ডের জন্য আমি ওই ইবাদতটা আমি আল্লাহ কবুল করি নামাজ পড়লি হয়ে গেল হ্যাঁ এ নতুন নামাজ আমার আগে নাই পূর্বার চেষ্টা করবে নামাজ আমার আগে নাই রোজা আমার আগে নাই দান খায়রাত আমার আগে নাই হজ যাকাত আমার আগে নাই আগে হলো আপনার আমার ঈমান নামাজ আগে না ঈমান আগে নামাজ রোজা তাসবিহ ইবাদত এটা হচ্ছে আমল কি বললাম ইমানের ভার আর আমলের পানি ইমানের ভার আর আমলের পানি ভার যদি ছিদ্র থাকে পানি থাকবে বলো আর ভারটা যদি ঠিক থাকে যতটা পানি ধরে চলে ঈমান যদি ঠিক থাকে তাহলে ঈমান মানে কি আল্লাহ আছে না নাই বলো আল্লাহ কোথায় আছে বাগানে কি আল্লাহ কোথায় কেউ বলে সারা জায়গায় আছে তাই তো আবার কেউ বলে আল্লাহ আমাদের কলবের মধ্যে আছে ওই জন্য এক শ্রেণীর দলের তারা নামাজ লাগে না বলে আল্লাহ যখন অন্তরে আছে ধীরে ধীরে নামাজ হয়ে যাবে যে শয়তান বলে ধীরে ধীরে নামাজ হয়ে যাবে ওই শয়তানকে বলে ভাত তরকারি পানি টানি সব পুরের ওই পারে রাখো আর তোকে যখন খিদে লাগবে ভাত তরকারি পানি সব পারে আর তোকে এই পারে রাখবো ধীরে ধীরে নামাজ হয়ে ধীরে খানা খেয়ে খাওয়া যাবে এইটা কি হ্যাঁ এটা না দরিয়া একটু ডুবে আর বেশি লম্বা করে নাই ঠান্ডার সময় বেশি লাভ সকলে আসে একটু নবীর দরবার সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম জোরে পড়ে সালাবাতুল্লাহ আপে সুলতানে মদিনা মাবতে ইয়াহিয়ো সকিনা নূর সে মামুদ और सीना मुस्कान से बेहतर पसीना नबी सलाम हो जोरे पड़े या रसूल কমিটিরা তাবরক নিয়ে আসো প্যাকেট নিয়ে আসো দেরি করো না আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছো বাবা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছো সব বেদবিধ তাবরক এক জায়গায় একবারই দেওয়া হবে প্যান্ডেলে ফেলে ঢালা আর বাইরে দেওয়া হবে না খবরদার কমিটিরা যারা বাইরে ঘুরবে তাবরক দেওয়া হবে না যারা প্যান্ডেল মধ্যে বসবে তাদেরকে তাবরক লাইন বসে দিতে হবে হ্যাঁ তাতে করে গিয়ে চলে আসো সুবহানাল্লাহ
এলো কাবার ঘরে আদার তীরে জানিস না কি রে ওকে ও কাবার ঘরে আদার তীরে বুঝিস না কি রে মুতালি আজকে কেন বেহুশ হলো বাকি খুশির বাত বেদোই সত্য পাতে হাতে বুলাতে কারণ বন সারা রিবা ঝরনা ঝরা কায়লা কি রে আল্লাহুম্মা নৌকার মাঝি পার করে ভয় করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা মক্কা মদিনার কোরমা মিষ্টি আর মিষ্টি বেদানা আবে জমজম ওদিকে মিষ্টি পান করো ভাই দেখো আল্লাহুম্মা ভেতি ঢোক বাবা ভেতি ঢোক তাবার গিয়ে লাইনে বস বুঝি বস তো বস তাবার গিয়ে হবে এ রহমতেরা বেশি লম্বা নাই আমার ভাই জানেনা মুসা সালামের জামানায় উম্মত 30 বছর আমল করেছে এরা ভাবছে আমরা সামান্য আমল করি জান্নাতে চলে যাব না তবে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারবে মেনেরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো শক্তি নাই তিনি যাই ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ পাক আল্লাহ পাক যে মানুষটাকে হাসাতে পারে সে আল্লাহ পাক সেই মানুষটাকে কাঁদাতে পারে না পারে বলো আল্লাহ কাঁদাতে পারে আল্লাহ কি হাসাতে পারে মেয়েরা আমার ভাইজানেরা যে আল্লাহ ধনী করেছে সে আল্লাহ ভিখারি বানাতে পারে যে আল্লাহ ভিখারি করেছেন আল্লাহ ধনী বানাতে পারে আমার ভাইজানেরা আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আবার ওই মানুষটাকে আল্লাহ কমজোরি দুর্বল করে দিতে পারে তিনি সব পারে ভাইজানেরা ও নবীর উম্মতিরা শুনে দেখো আমার ভাইজানেরা আল্লাহ নবী মুসা সাল্লামের সময় উম্মতকে ধরলেন ও ভাইজানেরা মুসা সাল্লাম জিজ্ঞাসা করে আমার মা তুমি কি আমল করেছো কতদিন ধরে আমল করে আসছো হুজুর বিয়াদি মাফ করুন নবী মুসা সাল্লামকে বলে হুজুর বিয়াদি মাফ করবেন আমি একা আল্লাহর ইবাদত করতে গিয়ে 30টা বছর ধরে করে আসছি 30টা বছর ধরে আল্লাহর ইবাদত করতে আমল করে আসছি এখন ওই সময়তে মুসা সাল্লাম বললেন ও শুনে দাও তুমি এতদিন ধরে ইবাদত একা করে আসছো আমার আল্লাহ স্বয়ং আমাকে জানিয়ে দিয়েছে তোমার একটা দিনের জন্য একটা সময়ের জন্য একটা বারের জন্য একটা টাইমের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমলটা আল্লাহ কবুল করে নাই আল্লাহ জানিয়ে দিয়েছে একটা বারের জন্য একটা সময়ের জন্য আল্লাহ তোমার ইবাদত কবুল হয় না ইমানের জোর দেখুন আমলে পাওয়া কি বলে ইমানের হ্যাঁ এ ইমানের বিস্তারে আল্লাহ পারবে না পারবে আল্লাহ পাক সবই পারে তিনি ওই সময় ওই মুসা সালামের উম্মত তখন ইমানের বিশ্বাস দিয়ে বলেছিল কি জানেন ও আল্লাহর দোস্ত হুজুর পিয়ারি আল্লাহর নবী হুজুর পিয়ারি maaf করবেন হুজুর
আমার ইবাদত আল্লাহ কবুল করেছে কি না করেছে আমি বলতে পারি না 30টা বছর লাগাতার আমি আল্লাহর ইবাদত বন্দি করে আসছি আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি জানি না বলতে পারি না তবে জেনে রাখবেন এটাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যাচ্ছি এই 30টা বছর আল্লাহ যে আমার কথাটা স্মরণ রেখেছে এটাই আমি বড় খুশি হয়ে গেলাম 30টা বছর যে আল্লাহ যে আমার কথাটা স্মরণ রেখেছে আচ্ছা বিলেন তিনি সব পারে 99টা হতে 100টা মার্ডার 100টা মার্ডার করার পরে আবার জিজ্ঞাসা করছেন ভাই আপনি কি বলতে পারেন সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপী গুনাহগার আমি ছাড়া কেউ হতে পারে কি করলে আল্লাহ আমাকে খুশি হবেন আমাকে রাজি হবে চলে যা আল্লাহ অবশ্যই তিনি মাফ করতে পারেন তিনি সবই পারেন তবে একটা কাজ করতে যাও অমুক জায়গায় একটা আল্লাহর দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ আছে ওই আল্লাহওয়ালা দরবেশের মানুষের হাতে খুলুসিয়া তওবা এ নবী মানুষটা সেই টাকা কাজে দিতে গুনাহ থেকে খিয়াল করে মরণ কথা খিয়াল করে জাহান্নামের আগুনের কথা চিন্তা ভাবনা করে জাহান্নামের আগুন 70 ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ দুনিয়ায় পাঠাবে এক ভাগ আগুন খালি দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন আমার ভাই 69 ভাগ আগুন জাহান্নামের মধ্যে পড়ে আছে নবীর উম্মতেরা আমার ভাই জাহান্নামের মধ্যে সবথেকে বড় জাহান্নাম যে হাবিয়া কি জাহান্নাম বড় এই কমিটি ছেলে এখানে কি করছিস দেখো কি খানা খেতে এসেছেন আমার ভাই কানটা ধরে দাও আমার ভাইরা ভালো খেয়াল করে শোনো সবথেকে বড় জাহান্নাম হাবিয়া নারুল হাবিয়া আর ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েরা থাকবে কারা থাকবে অধিকাংশ মেয়ে মানুষরা মেয়েরা শোনো দুই শ্রেণীর মেয়েরা জাহান্নামে যাবে একটা হলো আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাত যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয় যে মেয়েটা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মাথা চুল খুলে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বেগানা মানুষের সঙ্গে কথা বলে বেপরদা ঘুরে বেড়ায় কথা বলে ওই মেয়েটা জাহান্নামে যাবে শুধু মেয়েটা একা যাবে না ওইটা যদি জাহান্নামে যায় চারজনকে সাথে করে নিয়ে যায় জাহান্নামে ঢুকবে এক নম্বর হলো বাপকে নিয়ে যাবে আল্লাহ আমার আব্বা পর্দা শিক্ষা দেয় দুই নম্বর হলো আল্লাহ আমার মা আমাকে পর্দা করার শিক্ষা দেয় না মা কি শিক্ষা দেবে হ্যাঁ মা নিজে রাস্তাঘাটে ঢেলি বেড়াচ্ছে তিন নম্বর হলো ভাই খালি যাবে চার নম্বর হলো স্বামীটাকে নিয়ে যাবে বেড়ানো বেড়াবে তারাও নিকোপার দীঘায় সব যাও ইসলাম তোমাকে বলে না বেড়াতে মানা করো কিন্তু শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী বেড়াও
কুরআন শরীফে একটা জায়গায় আল্লাহ লিখে দিয়েছেন পরিষ্কার, কুরআন শরীফে আল্লাহ নিজে বলছেন তোমরা দেশ ভ্রমণ করো, তোমরা বেড়াতে থাকো, যেতে মানা করে না, বেড়াতে হচ্ছে কেন? আল্লাহ বলছে আমার আশ্চর্য অলৌকিক যত জিনিস দেখতে পাবে তখন আমার কথা তোমার আল্লাহর কথা মনে পড়ে যাবে। দীঘায় গেছে, এই দীঘায় গেছে কেউ? হ্যাঁ, জানেন? আচ্ছা, দীঘায় গেলে ঈমান চলে যাবে? যে শয়তান বলবে না ঈমান চলে যাবে, তাকে আমি বলছি, কে তোকে বলেছে ঈমান চলে যাবে? দীঘায় যাবে, এবার আপনার ব্যাপার। বিহায় ঘুরতে পারে, হাত পরে বিহায় ঘুরে বেড়াতে পারে, আবার এরকম টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি উপরে বেড়াতে পারে। এটা আপনার ব্যাপার। আমি যদি খারাপ না হয় আমাকে কেউ খারাপ করতে পারবে বলো? আমি যদি না খাবো না, আমি যদি জেগে ঘুমোই জাগাতে পারবে? তাহলে কেন দীঘা যাবে? অবশ্যই যাব। আমি গেছি অনেকবার। আপা কতবার দীঘায় গেছে? এই আপা দেখেন না, আমার আব্বার গাড়ি আছে আমার কাছে, 8724 WD, যেটা ছোট হুজুর কেবলা যে গাড়ি চাপতে কথা বলেন না, ওই গাড়িটা আমার কাছে আছে, যে গাড়িটা ছোট হুজুর কেবলা পানি দিয়ে চালিয়েছে। এসব ইতিহাসে হুজুরের জীবনীতে লেখা আছে, কোন জায়গায় ঘটেছে কথা বলে। সেই গাড়ি আমি দীঘায় বেড়াচ্ছি, আজকে নয়, আজ থেকে কিছু কম বেশি 35-40 বছর আগে কথা। তখন টিউ দেখেন টিউ কেন যাবো না? ওমর ভাই গেছে, নুরুদ্দিন ভাই গেছে, ইদ্দিল ভাই গেছে, সরকার ভাই গেছে, ভাই গেছে, তাহের গেছে, সিরাজ ভাই গেছে, তোহা ভাই গেছে, ইমরান গেছে, জমিরুল্লাহ গেছে, জিয়াদ গেছে। কেন যাবো? ঈমান চলে যাবে? ওই যে সাগরের ঢেউটা উঠছে, ওইটাই দেখার জিনিস। আর সূর্যটা যে আল্লাহ কিভাবে ফেলে দিয়েছে দেখলেন? সাগর কোন শেষ আছে? কুল কিনারা আছে? সাগরে আছে পানির মধ্যে 12,000 মখলুকাত আছে। কহাজার মখলুকাত? আর পানি ডাঙার উপরে এই মাটির উপরে 12,000 আছে, 6,000। কহাজার বললাম 6,000। নবী নবীতে না ওই দীঘা ঢেউটা শুধু আল্লাহ বলছে, ও আল্লাহ বলছে তোমরা দেশ ভ্রমণ করো, শুনে রেখে ওই যে দীঘার ঢেউটা দেখছেন, দীঘার ঢেউটা আজকে নয়, আজকে দুদিন নয়, 1 বছর 2 বছর 5 বছর 100 বছর 200 বছর নয়। আল্লাহ বলছে তোরা খালি দেখে যা, ঢেউটা দেখে যা। আমি আল্লাহ চাবিটা ঘুরিয়ে দিয়েছি, ওই ঢেউটা কিয়ামত পর্যন্ত ঢেউটা চলবে। যদি বলা যাবে না? আশ্চর্যের জিনিস দেখলে আল্লাহর কথা মনে পড়বে না? এই আজকে আল্লাহর কথা মনে কি দেখেন? এখানে যত মানুষ আছে কারো এক আছে, এই এক আছে কারো, অথচ একই জিনিসে পয়দা। সারা পৃথিবীতে যত মানুষ আছে সব একই জিনিসে পয়দা। যদি বলে জম, আল্লাহ বলছে জমকের মধ্যে 19 করে রেখেছি। আছে না নাই? আমাদের দেশে দুটো জমক ছিল। এই আমাদের হসপিটাল আছে, হসপিটাল বাড়ি লুৎফুল্লাহ ফজলুল্লাহ, তার দুই ভাই একই দেখতে। আমরা নিজেরও ঠিক করতে পারতাম, বুঝলেন? তারা জমক দুই ভাই আমাদের হসপিটালের পাশ দিয়ে মিহিদানা বিক্রি করতে কেজি 3-4 মিহিদানা।
মাথায় করি ওরা বলছে একজন এসে বেরিয়েছি আর একবার ঘরে বসে কি লিয়েছিস বলে মিহিদানা না বাবা এইটুকু মাল তো আমি একা খেয়ে নেব কি মাথা গরম হবে না 3-4 কেজি মাল একা খাবে খেপে লাল হয়ে সে মিহিদানার বলছে যদি আপনি একা খেতে পারেন সব একটা টাকা দিতে বলবো না আর যদি না খেতে পারেন আমাকে ডবল টাকা বলা তবে মাঝে মাঝে আমাকে পানি খেতে দিতে হবে ঘরে যে পানি খাও তাই লেগে গেছে এই বসে বসে টানছে টেনে বেশ ভালো সাইজ করতে বলছে পানি খেয়েছি তারা বাবা বলছে ওর ভাই পাটা তুই যা খেতে সব একটু মাথায় হাত কথা বলেন না নবী খবরটা দুনিয়ার মানুষকে চুকিয়ে লাভ হবে না কিন্তু আমার বলা উদ্দেশ্য সে জমক ছেলে হয়েছে আল্লাহ দেখাচ্ছে জিন দেখাচ্ছে কিন্তু আল্লাহ পাক ওই রকম ঠকাবার জন্য আল্লাহ তোমাকে বানায় না কেন না কেউ দেখতে পাগো না পাগো আমার আল্লাহ স্বয়ং তিনি দেখতে পাচ্ছে না পায় না জোরে বলুন পায় না তাহলে সিসি ক্যামেরা তুমি কোথায় লুকিয়ে কাজ করবে যাত্রা দেখতে যেতে লুকিয়ে ভিডিও মোবাইল লুকিয়ে দেখছো গান বাজনা শুনছো পরে মেরে নিচ্ছ কত লেভেল দুনিয়ার বৈজ্ঞানিক সিসি ক্যামেরা দেখাতে পারে আর আল্লাহ পাক বৈজ্ঞানিক পুরো বৈজ্ঞানিক আছে না জোরে বলো হ্যাঁ এই যে ক্যামেরা আল্লাহ কি রেখেছে দুটো কাঁধে কি দুটো সিসি ক্যামেরা ফেরেশতা রেখেছে তুই কি করিস না করিস কিয়ামতের ময়দানে সব আল্লাহ ফেরেশতারা ভাষাবে নবীর উম্মতেরা ওই জন্য গুনাহ দিয়ে খেয়াল করে ওই ডাকাত মানুষটা তওবা করেছিল ও আল্লাহর রাসূলের মানুষের কাছে চলে যাচ্ছে ডাকাত মানুষটা 100টা ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাচ্ছে তওবা আল্লাহর ওলির হাতে তওবা করবার জন্য যাচ্ছে আল্লাহর হুকুমে নিয়ত করে বেরিয়েছে তওবা করব আমি জীবনে পাপ কাজ করব না যেতে আল্লাহর হুকুমে ওই রাস্তায় পড়ে যে ডাকাতটা মারা যায় ডাকাতটা যখন মারা গেছে ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও ওই লাশের কাছে ফেরেশতা এসে গেলেন জাহান্নামের ফেরেশতা এসে গেলেন জান্নাতি ফেরেশতা এসে গেলেন তাই বলছি জওয়ান ছেলেটা তোমরা রাগ করো না সুটসাট করে তোমরা ঘুরছো করো তুমি এমন ভাবে করবে তোমার মনটা যেন আল্লাহর দিকে থাকে তোমার মনটা যেন আল্লাহর দিকে রুজু থাকে তুমি নিয়ত করে বেরিয়েছো যাও না করে না আল্লাহ না করে তোমার যদি শয়তানি খেয়াল থাকে তুমি অপবিত্র জায়গায় একটা নামার হয়ে নাও একটা নতুন জায়গায় তোমার ফাঁকা ময়দানে যদি মারা যায় ওই লাশটা যদি রাস্তায় পড়ে থাকে প্যান্ট শার্ট পরে আছে চুলে ছাড়েছে দাঁড়িয়েছে জওয়ান ছেলেরা তোমরা ভালো করে খেয়াল করে শোনো ওই অবস্থা যদি তোমার মত হয়ে যায় কিন্তু ভাইজানেরা ওখানে হিন্দু ভাই আসবে না জোরে বলুন আমাদের লাশ অতএব এই লাশটাকে আমরা ভুলাবো ওখানে মুসলমান এসে গেছে মুসলমান এসে গেছে ওরা বলে না দেখে মনে হচ্ছে এটা আমাদের মুসলমানদের লাশ কি হবে
দুজনে তো হিন্দু মুসলমানের রাইট লাগবে না লাগবে না, অশান্তি হবে না। শেষ বেলায় বলবে এই দাঁড়া, হিন্দু মুসলমান মহিলা যাবে না যাবে দেখি, প্যান্ট চেনটা খোল বললে, চেনটা খুলে দেখ, মরে যাচ্ছিস, আল্লাহ মাফ করেন, দুনিয়া থেকে চলে যাচ্ছ, দুনিয়া তো আল্লাহ কাজ করতে পারলো না, আল্লাহর হুকুমটা তো পালন করতে পারলাম না, মরে যাও আমি দুনিয়াতে চলে যাও, আমাদের ইজ্জতটাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। হায়রে হায়রে মুসলমান, তোমার একটু চিন্তা হলো না আমার কিভাবে মওত হবে সেটা চিন্তা করলেন? আমার কথা শুনে শুনে রাগ করছেন নাকি বলছি? ভালো জন্যই বলছি। পিশাব করে পানি নেবে, পিশাব করে পানি না হাত ধরে বলছি, কবরে কঠিন আযাব হতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর রাসূল থমকে দাঁড়িয়ে বললেন, বাবা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, বাবা একটু কবরে কঠিন আযাব হচ্ছে। বাবা খেজুর গাছ ডাল খেজুর পাতা থেকে এলো, কোথা থেকে এলো? কবরে খেজুর পাতা দেয় নাকি আপনাদের দেশে? সাহাবা বলেন খেজুর পাতা খেয়ে জায়গা হয়নি, সাইড কত বলি কি শেষ করতে নাকি? আর ভালো লাগছে এটা বলে শেষ করেছি, বুঝতে পারছি ঠান্ডা তো বিধান তো নারে তুই আমার উপর রাগ করে ভালো করছি, জওয়ান ছেলেদেরকে একটু শুনে পরিবর্তন হও। আল্লাহ না এই আসছে সামনে ভোর, খোদা না আসছে, আল্লাহ না করে বেউজি করে আমাদের মওত না করে, আমাদের লাশগুলোকে নিয়ে টানা হিচড়া করে কুকুর বিড়ালের জন্য টেনে না নিয়ে যায়। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ডাকে আমরা যাব, ইজ্জতের সাথে যেন সেই সালামত দুনিয়াতে চলে যেতে পারি। জোরে বলো আল্লাহ। হ্যাঁ তিন সময় আছে আমার ভাই জানেন, খুব কি কথা বলতে জোরে জোরে খেজুর নাকি খেজুর পাতা একটা ডাল দিয়েছে, আল্লাহ দুইটা টুকরো করলেন, কবরের মাঝখানে পুঁতে দিলেন, দিবার সাথে সাথে আল্লাহ কবরের আযাবটাকে মাফ করে দিলেন। আরো জোরে বলো, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি খেজুর পাতা দিলেন, কবরে আপনি পুঁতে দিলেন, কারণটা কি, কিসের জন্য আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, এক কবরবাসী দুনিয়াতে চুগলখড়ি করে বেড়াতো, এর কত কে লাগায় ওই কত লাগিয়ে দে, মানুষের সাথে অশান্তি লাগিয়ে খালি মজা নিতে থাকে, ফিতনা লাগিয়ে দেবে, এই মজা লেবে পুরে ইবলিস শয়তানের মতো মজা লিখে থাকে, দেখ একে বলা হয় চুগলখড়ি। ও দুই নম্বর বলো কি জানে, মুসলমানের ছেলেটা পেশাব করে পানি নেয় না, জওয়ান ছেলেরা তোমরা শোনো, পানি যদি না পাওয়া যায় মশলা কি বলছে, পানি যদি না পাওয়া যায় মশলা কপায় আসছে, পানি যদি না পায় তুমি ঢিলা লাও, কাপড় নিয়ে ঘুরে বেড়াও, পাকসু কোন কাপড় টানা নিয়ে ঘুরে বেড়াবে, পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবে, মাটি আপনি কি করবেন, কাপড় যদি না থাকে ঢিলা মাটি ঢিলা দিয়ে গুলগুলিয়ে ঘোরাফেরা করো, 40 কদম ঘোরার হুকুম আছে, 40 কদম। ও নবীর উম্মতরা এই
কবরবাসী দুনিয়াতে পেচ্ছাপ করে পানি নিত না, শরীরটাকে কাপড় চোপড় পাক রাখতো। ওই জন্য তার কবরে আযাব হচ্ছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর পাতা দিলেন, কতদিন ধরে আযাব মাপ থাকবে? ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা, এই খেজুর গাছের পাতা যতদিন জিন্দা থাকবে, তাজা থাকবে, আল্লাহ পাক ততদিন আল্লাহ কবরে আযাব মাফ করে রেখে দেবে। আরো জোরে বলুন, খেজুর পাতা ওসিলা আল্লাহ আযাব মাফ করছে। তাই হয় 99টা গুনাহ 100টা গুনাহ মারা গেছে। জাহান্নামী ফেরেশতা ঢুকে পড়লেন জান্নাতি ফেরেশতা। কথা বলে দুজন ফেরেশতা কাটাকাটি হচ্ছে। ইনি বলছেন আমি জাহান্নামে ঢোকাবো, আর উনি বলছেন জান্নাতে দেবো। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, আমার ফেরেশতারা, এই জাহান্নাম জান্নাত আজকে টানা হিচড়া করছো। খবরদার, তোমরা এক কাজ করো, ওই বান্দা জাহান্নামে যাবে জান্নাত যাবে, তুমি একবার ওই জাহান্নামে যাবে জান্নাত যাবে, ওই বাড়ি থেকে যেখানে মারা গেছে, ওই মুর্দার বাড়ি থেকে যেখানে মারা গেছে, ওইখানটা পেয়ে যাবো। আর ও যে তওবা করতে যাচ্ছিল, আল্লাহর ওলি দরবেশের মানুষের কাছে তওবা করতে যাচ্ছিল, ওই বাড়ি থেকে এই মোটার বাড়ি, এই মোটা লাশ পর্যন্ত দুটো জায়গায় তোমরা পেতে গেলাও, তওবা দরজা বাড়ছে না নামছে, তওবা দরজা বাড়ছে না নামছে। ও ভাইজানেরা, জাহান্নামী ফেরেশতা জান্নাতি ফেরেশতা দুজনে লাশ থেকে আরম্ভ করলেন, এই মোটার বাড়ি থেকে লাশ পর্যন্ত মাপামাপি শুরু করলেন। মুর্দার লাশ থেকে এবং দরবেশের মানুষের কাছে তওবা করতে যাচ্ছিল, এটাও মেপে দেখলেন, দেখা যাচ্ছে তওবা দরজাটা পেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, যাও ফেরেশতারা, ওই বান্দাকে আমি দেখে নিয়েছি, আমি জেনে নিয়েছি, ওই বান্দা তওবা করতে আসছিল আমার কাছে, সচ্চা সহি তওবা করতে আসছিল, জীবনে আর অন্যায় কাজ করবে না, সত্যিকারে আমার কাছে তওবা করতে আসছিল। তার আগে আমি আল্লাহ তওবাকে কবুল করে নিয়ে তারপর আমি আল্লাহ ওই দুনিয়া থেকে ডেকে এনেছি। সব পারে, মাফ করবেন কি না করবেন এটা আপনাকে বিচার করার কথা নয়। জাহান্নাম জান্নাত বিচার করবেন কারো ক্ষমতা নাই, এটা আপনার ব্যবহারে আখলাকে পাবেন। কথা নেবেন খুব আল্লাহ আল্লাহ সকলকে হেদিনা সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তায় চলাচল তৌফিক দান করুন আল্লাহ। আমিন। ওই লাশটাকে টানাটানি করবে হিন্দু মুসলমান, এখানে মাসলা বলছে, ফতোয়া আসছে, যদি না পাওয়া যায়, কোনো চিহ্ন, বাধ্য হয়ে নাচার এই লাশটাকে সাগরে ভাসিয়ে দিতে হবে। আমার বলার উদ্দেশ্য, তুমি এমন মুসলমান, এমন ভাবে দুনিয়াতে চলে যেন আজকে কেউ যদি না হয়ে যায়। আল্লাহ আল্লাহ সকলকে হেফাজত করেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ তোমাকে সব জিনিসের ছাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ তোমাকে এই যে নামাজে কপালে কালো দাগ যদি বসে যায়, এটাও আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই হোক, আসুন মুক্তেসার করব, এই সবার রয়েছেন সকলে খুশি না বেজার? এই সকলে বলে খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলে। খুশি নাই, টানে মেরে ঘুমের উপরে খুলেছিল। যদি কেউ বলে ভুলিয়া দিয়া মাফ করবেন, যাদের সবার তারা খুশি হবে। এই জলসা ব্যক্তিগত নাই, আপনার মায়ের বাপের সবেশন যদি করেন, সবেশন যদি করেন, দাও যদি না দেন, আমি আসবো, আমি এসেছি খেতে আসি, দোয়া নিতে আসি। এই দোয়া দরকার না, জোরে বলুন। দোয়া কি সকলের নসিবে ওঠে না।
দোয়া কবুল হয়েছিল, আল্লাহ রাসূলের দোয়া ওমর ফারুক হিদায়াত হয়ে গেছে। আবার রাসূল দোয়া করেছেন, দোয়া কবুল যদি হতো আবু জেহেল হিদায়াত হতো না। কথা বলেন না, জলসা খারাপ কমিটি ছেলেরা তাবার ঠিক নাই, আমরা তাবার খেতে আসে, আমরা তবে চলে যাবে, ওটা চলে যাবে, কিন্তু ভুল কাজ করবে। আবার খেতে আসে না, আমরা কিন্তু আসল জিনিস শেষ দোয়ালি। আর কেউ যদি মনে করে হুজুর ঘরে মাইকের আওয়াজ আছে, বাড়িতে মাইকের আওয়াজ আছে, হুজুর বসে বসে শুয়ে দোয়া আল্লাহুম্মা আমিন করলাম, শুয়ে যদি দোয়া কবুল হতো তাহলে একটা মুরগির ডিম আর আল্লাহ এই সামিয়ানার মধ্যে যারা থাকবে আল্লাহ তাআলার রহমত বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক জানেন ইন্নামাল আমাল নিয়ে থেকে অবশ্যই দোয়া কবুল হবে। বলে জলসা করবে। হ্যাঁ, এই যে আমার আব্বা জান ছোট দরবারে যখন মেহমান যেতে, একটা মেহমান হলুক যারা মুরব্বি থাকে, যদি আপনাদের গ্রামে ছোট হলুক কাউকে না খাইয়ে মেহমানদের খাওয়াতে গেলে ভাগ করবে। আমার মা আমাকে নিয়ে বলেছে, টাকার লোভে খাওয়াবি না, পয়সার লোভে মেহমান খানা খাওয়াবি না, যখনই খাওয়াবি মনে মনে করবি আমি দাদু জানের মেহমানকে খানা খাওয়াই। আল্লাহ শুকর করুন, এই যে মেহমানদের খানা তৈরি করে আপনারা আমার সহযোগিতা করেছেন, কথা ঠিক না? একার খানা কারো আল্লাহ কমিটির ক্ষমতা আছে খাওয়াবে, ক্ষমতা আল্লাহ বান্দা দেনে ওয়ালা, কথা ঠিক না? হ্যাঁ, তাহলে জলসা করবে, মসজিদ করবে, তারা বলে মসজিদ আমার, ফতোয়াটা জেনারেল মসজিদের নামাজ পড়া না যায়, মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, মাদ্রাসা করবে। আবার এই অ্যাকশন আছে বলে জলসা কি হবে, জলসা কি লাভ আছে, কি গো বলে না? তাহলে একটা কাজ জলসা বন্ধ করতে, তোর বাপ মা যখন মরে যাবে কবরে সব না করে মিলাদ মাহফিল জলসা না দিয়ে, বাপ মা যখন মরে যাবে 4 দিনে 7 দিনে 40 দিনে কবরের কাছে 2-4টা ঢোল জোগাড় করে বাজাবে, যদি ফেরেশতা পালায়। হ্যাঁ, মিলাদ দিয়ে কি হবে না হবে? ঈসা ইসলামের জবানে জানা আছে, ঈসা ইসলামের জবানে জলসা বন্ধ করে দেয়া হয়েছে, আল্লাহ তরফ থেকে বন্ধ হয়ে গেছে। কতদিন বন্ধ ছিল জানা আছে, এই জলসা দিয়ে কি হবে বলে বলেছিল 570 বছর ধরে ওয়াজ বন্ধ ছিল। কত বছর? 570 বছর। গান বাজনা মারামারি কাটাকাটি কোনো অত্যাচার ব্যভিচার জেনা সব চলছে, সব চলছে, ঢোল তবলা সব চলছে। এমন কি যাকে বলা আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার, আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে বিয়ে দেবো, আপনার ছেলেকে জামাই বলবো, আমার পেশপির ব্যাপার আছে, ওই জলসা বন্ধ করে। আপনার ছেলেকে জামাই বলবো, আমার সম্মানের ব্যাপার আছে না, বলবো না। তখনকার ঈসা ইসলামের যুগে মেয়েরা নিজের মেয়েগুলোকে জীবিত গর্ত করে দিয়ে মেরে ফেলত, জীবিত মেরে ফেলত। কঠিন অবস্থা যাবার পথে শেষ বেলায় আমার নবী দো জাহানের বাদশাহ আল্লাহ পাক পাঠালেন, সেই রাসূল পাকের উসিলায় সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো জ্বালিয়েছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবার সেই দিন এসে গেছে জলসা দিয়ে কি হবে না, এখন কিছু বুঝতে পারবে। যাই হোক, আমার ভাই মুক্তেসার জলসা করবে, ওখানে মসজিদ করবে, মাদ্রাসা করবে। আজকের এই এত সুন্দর জলসা করেছে, এ কারখানা খাই, তবে যখন দেবেন এর বাপ মায়ের কবর উপরে হাদিস শরীফ আছে, যাদের আব্বা মা দাদু দাদি নানা নানি সব চলে গেছে, সব বাচ্চাদেরকে দিয়ে তাকিয়ে আছে। আল্লাহ পাক আমার বাচ্চাদের রেখে চলে এলাম, আমার ছেলে পেলে নাতি পুতা রেখে চলে এলাম। আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়, ও উম্মতিরা, আল্লাহ রাসূল বলেন
কোন ছেলে যদি তার বাপের মায়ের সওয়াবের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে আগামী বছর মাশাআল্লাহ এতক্ষণ ধরে জনাব আল-হাজ মাওলানা শাহজাহান হোসেন ওয়াজ করলেন। তবে লোক থাকলে ওয়াজ পুরো শান্তি হয়। বিরিয়ানি যখন আছে লোক আসবে কি? বিরিয়ানি আছে তো, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে দেখলাম, খাইনি অবশ্য, সেন দেখলে বুঝতে পারছি তো চিকেন বিরিয়ানি হয়েছে, চিকেন বলছে হুজুর 11-12 লোক খাওয়া চিন্তা করো না, ওদের সিগন্যাল পড়ে ওই জন্য আসে। সব মানুষ সমান নাই, কেউ খাওয়ার জন্য এসেছে, কুটুম আবার খাবার লাইন করেছে, খেয়ে পালাচ্ছে। নানি কেমন আছো? ভালো। নানি করে ঢুকে যে খাওয়া দাওয়া পারি। আবার কেউ তামাশা দেখতে আসছে, কেউ আবার চুরি করতে আসছে, ছিড়া রেখে দিল পারি। এরকম আছে না? যাই হোক, অবস্থা বুঝে ব্যবস্থা করে এইটুকু 30-40 জন বসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على Allah. मोहब्बत से परे अल्लाहुम्मा आरो से पाके तीरी से पारा পড়েছে সবাই আল্লাহ আকাশের ওই সুর শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বাতাসের ওই গুনগুনা যায় আল্লাহ ইয়া আল্লাহ কোকিলাকে কুহু কুহু আল্লাহু ইয়া
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাগর নদীর পাহাড়ের টপে আল্লাহু ইয়া আল্লাহু আকাশের ওই গুনগুনা যায় লা ইলাহা ইল্লাহু তুই কিরে মন জপরে দিলি আল্লাহু ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले बोलो ला इलाहा इल्लल्लाह जोरे बोलो ला इलाहा खूब जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক রে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক রে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক জি আল্লাহ মওতের মালিক সে আল্লাহ महशरेर मालिक जे अल्लाह বিচারের মালিক সে আল্লাহ জাহান্নামের মালিক জি আল্লাহ জান্নাতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद काला फी कलामिल मजीद والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله
তওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة. قال الله تعالى في أيضا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم اللهم أهدني مسكينا وامتلي مسكينا واصلني في زمرة المساكين اليوم القيامة. प्यारा हाज़िरीन मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহ ওয়ালা পরেশগার আমার দিনদার আমার শফিক ভাইজানেরা, জনাব উলামায়ে কিরাম, আমার মুরব্বি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা ভাইজানেরা, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, মাশাআল্লাহ ধরে আমার জনাব আল-হাজ মাওলানা শাহনাল সাহেব বললেন, তার আগে সাদ্দাম হোসেন সাহেব বললেন, আমি গুনাহগার সংক্ষেপে বিচার কথা বলে দোয়া নিয়ে বিদায় হব। দোয়া করেন, শরীরও ভালো নাই, সুগার আর হাই প্রেসার, আবার বলে এসব কিছু খাই নাই, খালি দুধ চা খেয়ে চলে গেছে। যাই হোক, আল্লাহর হুকুম করবেন। রোগ দিয়েছেন যিনি, আদর করনে वाला, ওয়াজ করার আগে একটা কথা জানাচ্ছি, গ্রামবাসী ভাইদেরকে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা ইহুদি ঘুরে বেড়াচ্ছেন, যারা গ্রামবাসীরা বাড়ি বসে আছে, দেখতে শুনতে খারাপ লাগছে। এত সুন্দর বাগান জলসা করেছে, প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে। কি মসজিদের মানান হলো মসজিদের মানান হলো কি মুসল্লি। মুসল্লি যদি না থাকে সেই মসজিদটা রেখে কি লাভ হবে? এই জওয়ান ছেলেরা এরা ভাবছে কি জানেন, এরা কি জানে, রাগ করুন না যাই করু, এরা ধরাকে সরা ভাবছে, ধরাকে সরা ভাবছে। আবার কেউ বলে মরে গেলে কবরে দিতে যাচ্ছে, কি গো বলে না, মরে গেলে কবরে দিতে যাচ্ছে। খেলার নাম কি? খেলার নাম আজকে এরা ভাবছে কি জানে, এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে যেন মরে গেলে সব টপ 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 করে সব জান্নাতে চলে যাবে। এরা এমন ভাবে হাসি মজা করে আনন্দ করে দেখছে। আজকে আমার কাছে জায়গাটার নাম বলবো, এই ভাঙর থেকে হুজুর দোয়া করবেন, এই সব জওয়ান ছেলেগুলো না দেখছেন ফ্রি ফায়ার। আজকে আল্লাহ মুখে বলছি, কসম কাটা ঠিক নাই। আমি বইটুখানে আজকে জুম্মার দিনে তারা খেয়েছে আমার কাছে, আর এক দল জওয়ান ছেলে বলছে হুজুর সব ফ্রি ফায়ার। আমি ভালো
নেক কাজ করছে। ফ্রি ফায়ার খেলা যে জিনিস আর এই মোবাইল জিনিস প্রথম এক করবে মাথাটা লিখে রেখে দেয়। অধিকাংশ ছেলে মেয়েদের দেখবেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই ব্রেন ক্যান্সার এখন বুঝতে পারবে। আমার ভাগনার হয়েছে কাশিম হুজুরে, কাশিম সিদ্দিকীর তার ছোট বোনায় বেঙ্গলের ডাক্তার বলেছে সারা ভারত সারা পৃথিবীর মধ্যে 3 নম্বর ডাক্তার বলেছে এনার এটা মোবাইল দেখে আল্লাহ খায় খুব খারাপ। আবার আজকাল ছোট ছেলেরা আমরা যা জানি এর থেকে বেশি জানি। এরা আবার মোবাইল ছাড়া ভাত খাবে কি আসলে হয়ে গেছে জানেন। রাগ করুন, বাপ মা যদি পড়া হতো, বাপ মা যদি খালি একটুখানি ওয়েট থাকতো তাহলে ছেলেরা সুযোগ পেত না। বাপের মায়ের হাল ধরে ফেলেছে কি রাগ করছেন কি বলছে বলে ছেলেদের হাল ধরে ফেলেছে। আমার বাবা কি জিনিস এই ভাঙরে গত 1.5 মাস আগে কথা বলছি। একটা মেয়ের শরীর খারাপ, একটা মেয়ের শরীর খারাপ মানে উলমাত ওই মোবাইল বলে হুজুর ওর মা এইরকম দেখে ডিস্টার্ব করছে, ওর মাও যে মোবাইল ছাড়া কথা বলি। মুসলমানরা তো জিনিসে দেখবে পাগল হয়ে গেছে। একটা হচ্ছে গুটকা, কি গুটকা হিন্দু ভাইরা কত খাবে না। জীবতে সারা রাত গুণাগুণ কেটে যায় না। এখন তোমরা বুঝতে পারো ছেলেরা তোমাদের হাত জোর করে বলছি তোমরা ওই সব জিনিস ছেড়ে দিয়ে তোমরা যেটা আল্লাহকে খুশি করতে পারবে, রাসূলকে খুশি করতে পারবে, তোমাদের উপরে বেশি আল্লাহ খুশি হয়ে যান। যে আল্লাহ বলেন যে জওয়ান ছেলে জওয়ান মেয়েটা আমার প্রতি আগিয়ে আসে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে থাকি। জোরে হবে না সুবহানাল্লাহ। কথা বলি তোমার বাপ তো নামাজ পড়বে, এই জওয়ান ছেলেরা শোনো, তোমার মা যত নামাজ পড়বে, তোমার দাদা দাদি যত নামাজ পড়বে, তার থেকে বেশি তোমরা নামাজ ইবাদত আদায় করতে পারবে। বুঝলেন? সব একজন সাহাবা রাসূলের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এক ব্যক্তি বলে